এই ভিডিওটা হলো আরাধ্যার জন্মদিনের রাতের ভিডিও। রাতে ছিল আমাদের বাড়ির পাশেই কালী পুজোর নেমন্তন্ন। তো দেখো মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। মাকে একটা বড় জলচৌকির উপরে বসিয়েছে। এত সুন্দর লাগছে, সত্যি মানে চোখ জুড়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। আর আমরা গেছিলাম হচ্ছে পুজো বাড়ি প্রায় 10:30টারও পরে। এখানে কিছু চেনা পরিচিত মানুষ রয়েছে যাদের সাথে আগে পরিচয় ছিল, এখন হয়তো রাস্তাঘাটে দেখাও সেরকম হয় না, কিন্তু পুজো উপলক্ষে তারা এসছে, সেই জন্য সবার সাথে একটু কথা বললাম। এই যে সবাই কথা বলছে, আর এদিকে সবাইকে কফি দিচ্ছে খেতে। তো আমরা একটু কফিও খেয়ে নিলাম। তো এই দেখো আরাধ্যার বাবা বসে আছে, ও গিয়ে কফি নিয়ে নিয়েছে। তো কফি বসে বসে ও কফি খাচ্ছে। আর এইদিকে দেখো আমরা আমার ছোটো যাও চলে গেল কফি আনতে। আর এইদিকে দেখো ফাঁকা পুজো বাড়ি, একদম ফাঁকা, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য। তো এখানে ও ছোটো যাও নিচ্ছে, তারপরে আমার হাতেও দিল, এই যে আমাকে দিচ্ছে। তো আমি যেহেতু ভিডিও করছি আমি আনতে যাইনি, এবার আমিও নিয়ে নিলাম। আর সারাদিনের যে কষ্ট, সারাদিন রান্না বান্না করে গুছিয়ে আমার চোখে মুখে বোঝা যাচ্ছে। তখন আর ইচ্ছা করছে না যে সেজে গুজে পুজো বাড়ি আসি, কিন্তু উপায় নেই, যেতেই হবে। তো এদিকে দেখো পুচকিগুলো বসে আছে এখানে, আরাধ্যা বসে আছে। ও তো আসবেই না, ওকে জোর জবরদস্তি ধরে নিয়েছে। আমি বলছি চল, পুজো বাড়ি বলে কথা, আর তোর জন্মদিনের দিন, ঠাকুরের প্রসাদ, চলো ঘুরে এসো। তারপরে চলে আসলাম আমরা, যেহেতু রাত হয়ে যাচ্ছে অনেক, চলে আসলাম মানে খাবার ওখানে। তো খাবার এখানে যখন চলে এসেছি, তো এখানে দেখো এই যে মহেশ কাকা রয়েছে। তারপরে এদিকেও পুরো ফাঁকা, এক দুজন করে এক একটা টেবিলে বসছে। তো আমরা এখানে, আমি ছোটো যা পুচকিটা আর আমার মেয়ে একসাথে আমরা বসে পড়লাম। আর আরাধ্যার বাবা ওই সাইডে বসলো। আর এখানে দেখো কিছু লোক খাচ্ছে। তো এখানে সবাই আমরা বসে পড়লাম। আর আরাধ্যার বাবা বললো যে তোমরা এখানে বসে পড়ো। তো আমরা ওই পাশটা, আমি ওই পাশে একা বসে নেবো কোনো, ওই যে আরাধ্যার বাবা ওইখানে বসে পড়বে। তো এই দেখো আমাকে কেমন লাগছে, জানি অন্তত মানে ভালো লাগছে না, কেননা যেহেতু সারাদিনের চোখ মুখের সেই ক্লান্তি, কষ্ট করা, ওইটাই হয়তো চোখে মুখে ফুটে উঠছে। আর এদিকে দেখো দুজন কি করছে, গল্প করছে। তো এবার চলো খাবারের দিকে যাওয়া যাক। তো মেনুতে প্রথমেই চলে আসলো বেগুনি আর খিচুড়ি। আর পুজো মানেই হচ্ছে খিচুড়ি না হলে একদম পুরো আধুরা। খিচুড়ির সাথে বেগুনি তো লাগবেই, আর বিশেষ করে কালী পুজোতে খিচুড়িটা লাগবেই। তো এত সুন্দর খিচুড়ি করেছে, ঝালও কম ছিল, খুব সুন্দর খিচুড়ি। তো আমরা খিচুড়িটা তো খেয়ে নিলাম। তারপর নেক্সট আসলো আলুর দম আর ফ্রাইড রাইস। তো এটাও সুন্দর হয়েছে, অসাধারণ। তো এই দেখো এরাও খাচ্ছে, সবারই পেট ভরা। সন্ধেবেলা এটা ওটা খাওয়া হয়েছে, যেহেতু সন্ধেবেলা কেক কাটিংটা হয়েছিল, সেই জন্য সন্ধেবেলাও সব এটা ওটা খাওয়া হয়েছে বলে। তো এই যে আমরা বসেছি খেতে। আর এদিকে মেয়ে উঠলো, মেয়ে উঠে মেয়ের হাত ধোয়া হয়ে গেছে, মেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিল। আর এই যে পুচকিটা বসে আছে জল দিয়ে দিয়ে খাচ্ছে। এবার আমিও হাত ধুচ্ছি। তারপরে এখানে খাওয়া দাওয়া করে আসার পরে চলে আসলাম আমরা ঠাকুরের এখানে। তো এসে দেখছি এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ বসে গেছেন। আর এদিকে যে ঢাকিও রেডি, একদম ঢাক বাজাচ্ছেন। তো আমরা যে টাইমটায় আসলাম সেই টাইমটায় ঢাক বাজানো হচ্ছিল না তখন। তো মেয়েকে বললাম একটু দাঁড়া শোনা, ভিডিও করে দিস যখন একটু ঢাক বাজাবে। আর কালী পুজো মানে একটু ঢাকের শব্দ শুনলে সত্যিই মনটা ভরে যায়। তো মেয়েও একটু ভিডিও করলো। আর এই দেখো এত সুন্দর লাগছে। আর বাড়ির কজনই বসে আছেন, কেননা যেহেতু রাত হয়ে, বাড়ির কজনই রয়েছেন। আর এখানে দেখো কি সুন্দর ঢাক বাজছে, কাসর বাজছে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর সারাদিনও অনেকটা খাটাখাটনি হয়েছে, সেই জন্য প্রসাদ খেয়ে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।